সন্তানের উচ্চ শিক্ষার জন্য লোন নেওয়া হয়েছিল রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাবরুম মহকুমার বনবাজার শাখা থেকে এবং সেই লোন হিসেবে হায়ার এডুকেশন লোন স্কিমে 2020 সালে পার্ট পার্ট করে 13 লক্ষ টাকা লোন নেওয়া হয়েছে। এই লোন অ্যাকাউন্ট নম্বর সেখানে রয়েছে 3916235918। ঋণ গ্রহীতা ছিলেন চিন্ময় দাস, পিতা চন্দন কুমার দাস। অবসরপ্রাপ্ত সহকারী বিদ্যালয় পরিদর্শক হিসেবে তিনি ছিলেন এবং গত 6 মে 2023 সালে লোনের সমস্ত টাকা পরিশোধ করে দিয়েছেন তিনি। ব্যাংক সিকিউরিটি হিসেবে ভূমির দলিল দস্তাবেজ ব্যাংক থেকে ফিরিয়ে দেয়। চিন্ময় দাসের পিতা চন্দন কুমার দাস সংবাদ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে ব্যাংক লোন সময়ের আগে পরিশোধ করেও মুক্তি পাচ্ছেন না। ব্যাংকের তথ্য ভান্ডার কম্পিউটারে জমি মর্গেজ শব্দটি জল জল করে উজ্জ্বল হচ্ছে। প্রায় 2 বছর দৌড়ঝাঁপ করেও গাফিলতির কারণে ঋণের টাকা মিটিয়ে দিয়েও মুক্তি ও ছন্দবোধ তারা করতে পারছেন না। কি রয়েছে বিস্তারিত শুনুন। আমার নাম চন্দন দাস, ওয়াইফ হাজব্যান্ড অফ সঙ্গীতা দাস। আমি 2020 সনে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে আমার ছেলের হায়ার এডুকেশনের জন্য একটা লোন নিয়েছিলাম। সেই লোন আমি 3 কিস্তিতে নিয়েছিলাম। টোটাল 13.5 লাখ টাকা মতো লোন দাঁড়িয়েছিল। আমি যখন রিটায়ার্ডে যাই 2022-এ, আমি তৎপরবর্তী পর্যায়ে 23 মেতে আমি সমস্ত লোন পরিশোধ করে দিই। তারপরে 6 মাস পরে আমি যখন আরেকটা লোনের জন্য আবেদন করি অন্য ব্যাংকে, তখন দেখা যায় যে অনলাইনে ব্যাংকে যে নোটিফিকেশন আছে সেটা এখনো রয়ে গেছে। কি লেখা আছে? সেই নোটিফিকেশনে লেখা আছে মর্টগেজ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বনবাজার, এই জিনিসটা লেখা আছে। সেটা তোলার জন্য আমি ব্যাংকের দ্বারস্থ হলাম। তখন ব্যাংক আমাকে চিঠিপত্র দিয়ে পাঠিয়ে দিল এসডিএম অফিসে। তারা বলছে যে এই কাজটা এসডিএম অফিসে ডিসিএম করবে, সিএলআর সেকশন করবে। তো সেই মোতাবেক আমি 2024-এর মার্চে এই সংক্রান্ত কাগজপত্র জমা দিয়েছিলাম। জমা দেওয়ার পর আমাকে ওনারা আশ্বাস দিয়েছিলেন যে এই কাজটা করে দেবেন। তো সেই আশ্বাস আজকে 2025-এ মধ্যেও সেই কাজটা পাওয়া গেছে না। জুন পর্যন্ত গড়িয়েছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। ওনারা একবার পাঠান আমাকে ডিএলআর সেকশন, আবার ডিএলআর সেকশনে গেলে পরে তারা পাঠিয়ে দেন না, এটা সিএলআর সেকশনে হবে। এই করতে করতে আজ পর্যন্ত কাজটি আদৌ হয়নি। আপনি কি চান? আমি সংশ্লিষ্ট দপ্তরের কাছে এবং সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মহাশয়ের কাছে আবেদন রাখছি যে আমাকে এই ইয়ে থেকে যেন উদ্ধার করে দেওয়া হয়, আমার বাড়িটা মর্টগেজ থেকে যেন তুলে আনা হয়, এই আবেদন আমি রাখছি। আপনারা শুনলেন সংশ্লিষ্ট গ্রাহকের বক্তব্য। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মৌলবাজার শাখার সেই গ্রাহক, তিনি যথারীতি বলেছেন 2020 সালে তিনি ঋণ নিয়েছেন 13.5 লক্ষ টাকা। 2023 সালের 6 মে তা পরিশোধ করে দিয়েছেন, কিন্তু তারপর এর পরবর্তীতে যখন তিনি অন্য একটি ব্যাংক থেকে লোন নিতে যান তখনই তাকে খেসারত দিতে হয়। এক প্রকার চরম ভোগান্তির শিকার হয়েছেন এই গ্রাহক, এমনই অভিযোগ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।